এখন আমি লবখা গ্রামে, আর আমি তুলে ধরবো লবখা গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অন্তর্গত লবখা গ্রাম। জনশ্রুতি রয়েছে যে লবণখা নামে কোনো এক সৌদাগর থেকে এই গ্রামের নাম লবখা নামকরণ করা হয়েছে বলে জানা যায়। এই হচ্ছে লবখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি কিন্তু 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ 1990 সাল থেকে লবখা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু স্কুলের খেলার মাঠ, অর্থাৎ এই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে থাকে। এই হচ্ছে লবখা কেন্দ্রীয় জামে মসজিদ, আর এই মসজিদটি কিন্তু 1896 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ লবখা গ্রামের সকল মুসলমান ভাইয়েরা এই কেন্দ্রীয় জামে মসজিদে জুমা নামাজ আদায় করে থাকে। এ হলো লবখা আনসার আলী মুন্সির বাড়ি, যার মাধ্যমে লবখা মুন্সি বাড়ির ব্যাপক প্রচার হয়। আনসার আলী মুন্সি ছিলেন তৎকালীন ত্রিপুরা রাজদরবারের প্রধান মুন্সি বা উজির। আনসার আলী মুন্সি এবং তার বংশধররা এলাকায় বিভিন্ন বিচার সালিশের দায়িত্ব পালন করতেন। এই মুন্সি বাড়ির মাধ্যমে লবখা গ্রামের প্রচার প্রসার এবং বিস্তার লাভ করে। আর আমার পিছনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই পাকিস্তান আমলের গড়, অর্থাৎ মুন্সি বাড়ির যে প্রাচীন যে নিদর্শন তাদের মধ্যে এই গড়টি বেঁচে আছে। ভিডিওটি স্পন্সর করেছে চারগাছবাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম। আস্থার দিক দিয়ে অন্যতম হয় আপনার অতি মূল্যবান টাকা চারগাছবাজার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকে রাখতে পারেন। অর্থ স্থানান্তর, স্বল্প ও দীর্ঘমেয়াদী ডিপিএস, এফডিআর, এনআইডি ও গোপন নম্বরের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা সহ নানান সুবিধা রয়েছে। এই হচ্ছে লবখা উত্তরপাড়া রেজবিয়া সুন্নিয়া জামে মসজিদ, আর এই মসজিদটি কিন্তু 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ 1991 সাল থেকে লবখা গ্রামের উত্তরপাড়ার সকল মুসলমান ভাইয়েরা এই মসজিদে জুমা নামাজ আদায় করে থাকেন। দারোগা আব্দুল সাত্তার সাহেবের বাড়ি, যিনি ব্রিটিশ আমলে একজন দারোগা ছিলেন। আর এই যে আমার পিছনে যে গড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় 100 বছরের পুরনো একটি গড়। অর্থাৎ তখনকার এই গ্রামে কিন্তু এরকম কোনো দালান গড় ছিল না, বা আশেপাশে তেমন কোনো দালান গড় ছিল না, কিন্তু সেই গড়টি কিন্তু তখনকার। লবখা কেন্দ্রীয় কবরস্থান, অর্থাৎ লবখা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানটি কিন্তু বিলের পাশে। ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর, চারদিকে সবুজ ধান ক্ষেতের মাঠ। মেজর মুন্সি আব্দুল হান্নান সাহেবের বাড়ি, যিনি পাকিস্তান পিরিয়ডে একজন মেজর ছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে তিনি সপরিবারে পাকিস্তানে আটক ছিলেন। এই হচ্ছে লবখা মোড়, অর্থাৎ লবখা গ্রামের মধ্যপাড়া, এবং এই জায়গাটা কিন্তু লবখা গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাতে কিছু দোকানপাট আছে এবং গ্রামের মানুষ এইখানকার দোকান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকে। এবং এখানে ছোট একটি স্টেশন, অর্থাৎ এখানে অটো পাওয়া যায়, অটো দিয়ে চারগাছ বা তার আশেপাশের গ্রামে যাওয়া যায়। গ্রামের কৃষক ভাইয়েরা কিন্তু তাদের কৃষিকাজে ব্যস্ত সময় পার করছে। কেউ ধান লোয়াত হয় ব্যস্ত সময় পার করছে, কেউ ধানের চারা রোপণ করছে, কেউ গবাদি পশুর জন্য ঘাস তুলছে। অর্থাৎ কৃষক ভাইয়েরা কিন্তু তাদের ব্যস্ত সময় পার করছেন। এক নজরে লবখা গ্রাম জনসংখ্যা 1200 প্রায়, শিক্ষার হার 70%, দরিদ্রতার হার 7%। এই গ্রামের আয়তন 1 বর্গ কিলোমিটার
এছাড়াও এখানে রয়েছে 2টি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামে বহু জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যাদের মাধ্যমে এই গ্রামের সুনাম ছড়িয়েছে এই গ্রামের আলো। এটি আপনার গ্রাম, এটি আপনার গর্বের বিষয়, গৌরবের বিষয়। এই গ্রামের মাঠে ঘাটে আপনার শৈশব ও কৈশোর কেটেছে। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যেন পুরো বাংলাদেশ আপনার গ্রাম সম্পর্কে জানতে পারে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে, অন্য কোনো বাজার থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।